বক্তৃতাটা যে স্টেটমেন্টটা যে ঘোষণাপত্রটা আপনি পড়েছেন, এইখানে আমরা আমাদের ডক্টর ইউনিসকে পাই নাই। আপনাকে মনে হয়েছে যে রাজনৈতিক দলগুলো সবাই মিলে লিখে দিয়ে আপনাকে দিয়ে পড়িয়ে নিয়েছে, কারণ আপনাকে স্পন্টেনিয়াস রিডিং, আপনি যেভাবে কথা বলেন, যে আর্টিফিশিয়াল কোন আর্টিকুলেশন ছাড়া কথা বলেন, আমরা সেটা পাই নাই। আমার মনে হয়েছে, আমাদের মনে হয়েছে যে আপনি পড়ে শেষ করতে পারলেই বাঁচেন। আপনাদেরকে প্রথমে বলতে চাই, এই যে রাজনৈতিক দলগুলো আছে, আপনারা তো এই ঘোষণাপত্র বারবার দেখেছেন, সরকারের কয়েকটা অংশজন আমাদেরকে বলেছে যে বড় দুই একটা রাজনৈতিক দল তারা এই ঘোষণাপত্রের ওয়ার্ডিং এখান থেকে একটু চেঞ্জ হয়ে গেলে তারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে না। তাহলে সেই রাজনৈতিক দল বিএনপি, জামাত ইসলামী, এনসিপি সবাইকে প্রশ্ন করছি, আপনারা সবাই মিলেই কি 1947 সালকে খারিজ করে দিয়েছেন? দুইজন উত্তর দিতে হবে। ডক্টর ইউনূস সাহেব, আপনাকে বলতে হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দীর্ঘ 200 বছরের লড়াই, সেই 200 বছরের কতগুলো ইভেন্ট, সে পলাশী থেকে শুরু করে আমাদের সেই সিপাহী বিপ্লব, এরপর আমাদের কত কর্তা সত্য, আমাদের কত জীবন, আমাদের পূর্বপুরুষ গাছের সাথে ফাঁসিতে ঝুলেছে এই আজাদির জন্য। আমাদের মঙ্গল পান্ডেরা, হাজি শরীয়তুল্লাহ, আমাদের তিতুমির, হাবিবুর রজবানি, তাদের রক্ত ঝরেছে। তার স্বীকৃতি আপনারা এখানে শুরু করেছেন। শুধু এটা বলে যে যেহেতু উপনিবেশবাদী লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতা, এই যে উপনিবেশবাদী সুদীর্ঘকালের লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা থেকে যে একটা রাষ্ট্র বাসনার প্রথম অর্জন আমাদের 1947, সেই 47-এর কে বিরোধিতা করেছে? শেখ মুজিব করেছে। 71-এর যারা আমাদের হিরো, তারাও কি 1947 সালে রাষ্ট্রকেও বিরোধিতা করেছে? মুহাম্মদ আলী জিন্নাহর বোন ফাতেমা জিন্নাহ নির্বাচন করেছেন, তাকে আইয়ুব খানের বিরুদ্ধে জয়ী করবার জন্য শেখ মুজিব দিন-রাত 24 ঘন্টা কাজ করেছে। মুহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুর পরে তার গলাগলি দিয়ে কেটেছে, অসমাপ্ত আত্মজীবনী পড়ে। তাহলে এই যে বাঙালি জাতীয়তাবাদের ন্যারেটিভ, যেই বাঙালি জাতীয়তাবাদ গল্প শুরু করে 71 থেকে এর আগে 200 বছরের কোনো লড়াই নাই, যেই বাঙালি জাতীয়তাবাদ বলে যেখানে পাহাড়ি হয়ে তোলা, সেই বাঙালি পড়ে তোলবার সর্বনিকৃষ্ট ফলাফল হয়েছে শাহবাগের জঘন্যতম মত। সেই শাহবাগের জঘন্যতম মত দিয়ে এই বাঙালি জাতীয়তাবাদের নামে আমাদের দেশে বিচারিক হত্যাকাণ্ডকে সব থেকে বড় লেজিটিমেসি দেওয়া হয়েছে। অদ্ভুত, আমরা কি দেখলাম আমাদের এই ঘোষণাপত্রে সেই যে বাঙালি জাতীয়তাবাদের বয়ান, তারই মনে হয় যেন একটা কন্টিনিউশন করা হয়েছে, তার ধারাবাহিকতা করা হয়েছে। তাহলে এই বাঙালি জাতীয়তাবাদের বয়ান, যেই বয়ান মানুষকে জুডিশিয়াল কিলিং করতে পারে, গুম করতে পারে, খুন করতে পারে, হত্যা করতে পারে, এবং বিরোধী দলে ভোট দেওয়ার পরে ধর্ষণ করলে তার পক্ষে আবার নেগেটিভ তৈরি করতে পারে, সেই বাঙালি জাতীয়তাবাদের বয়ানের জন্য তো হাজার মানুষ জীবন দেয় না।